আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে বিগিনার নাকি প্রো। তো প্রো লেভেলের যে ডিজাইনাররা রয়েছে তারা কিভাবে ডিজাইন করে এবং বিগিনার যারা রয়েছে তারা কিভাবে ডিজাইন করে, আপনি আজকের এই ভিডিওটা থেকেই একদম পার্থক্য বুঝতে পারবেন। প্রথমেই যদি আমি এই ব্ল্যাক কালারের এই বিগিনার যে ডিজাইনারটা রয়েছে এটা যদি দেখাই, আমি এখান থেকে যদি এই অ্যাঙ্কর পয়েন্টে রাখি এবং এই অংশটা যদি জুম করি, দেখেন এই অংশটা একটু কম হয়ে গেছে অ্যাঙ্গেলটা, এবং এটার তুলনায় কিন্তু এটা একটু কম হয়ে গেছে। তো আমরা যদি নিচের অংশটাতে আছি, নিচের অংশটা থেকে যদি এখানে আমি অ্যাঙ্কর পয়েন্টে রাখি, দেখেন এটা কত বড় হয়ে গেছে এবং এটা কিন্তু এইখান থেকে এই পর্যায়ে হওয়ার কথা, কিন্তু আমাদের এটা অনেক বেশি বড় হয়ে গেছে। তার মানে আমরা বিগিনার যারা রয়েছি আমরা অনেকেই কিন্তু ভুল করি। এখন আপনি আসলে প্রো কিনা বা প্রো ডিজাইনার কিনা সেটা বোঝার জন্য দেখেন, আমি যদি এই গোল্ডেন কালারটার দিকে একবার তাকাই, আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টে রাখি, দেখেন এইটা এবং এইটা একদম পারফেক্ট। আবার যদি ধরেন এটার দিকে রাখি, দেখেন এই কর্নারটা এবং এই কর্নারটা একদম 100% আছে। তো আপনি যদি আসলে একজন প্রো লেভেলের ডিজাইনার হতে চান তাহলে এইরকম পারফেক্টভাবে আসলে ডিজাইন করতে হবে। এখন আপনারা যেভাবে করে ভুল করেন, সে ভুল করে যদি ডিজাইন তৈরি করেন তাইলে আসলে আপনি সারা জীবনে কিন্তু বিগিনারি থেকে যাবেন, প্রো কখনোই হতে পারবেন না। তো কিভাবে আসলে ডিজাইন করতে হবে চলুন দেখাই দিচ্ছি। এই যে এই ধরনের ডিজাইনগুলির টিপস এন্ড ট্রিক্স শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। তো প্রথমেই দেখেন আমরা বিগিনাররা যে ভুলটা করি, ধরেন আমি হচ্ছে এখান থেকে টাইপ টুলে গেলাম এবং এখান থেকে আমি ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে বড় হাতের একটা এইচ লিখে নিলাম। তারপর অল্টার শিফটটাকে ধরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম। তো আমরা নতুন যারা রয়েছে তারা কি করি, ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে ধরেন এখানে একটু নামায় নিলাম, আবার ধরেন এখান থেকে একটু নামায় নিলাম এখানে, আবার এই কর্নার থেকে এটাকে একটু উপরে তুললাম, আবার এই কর্নার থেকে এটাকে একটু উপরে তুললাম। এখন এখানে কিন্তু সব কয়টা পারফেক্ট হয় নাই, আমরা তো দেখে ভাবতেছি যে হয়তো আমাদের ডিজাইন করা হয়ে গেছে। তো আপনি এইভাবে করে যদি ডিজাইন করেন তাহলে কিন্তু আপনার মেজারমেন্ট কখনোই ঠিক থাকবে না। এই যে দেখেন এটা বেশি হয়ে গেছে, আবার যদি নিচেরটার দিকে তাকাই দেখেন আমাদের এটাও কিন্তু বেশি হয়ে গেছে। তো আমাদের যে কোনো ডিজাইনই আমরা তৈরি করি না কেন আমাদেরকে একদম ভালোভাবে দেখে শুনে একজন প্রো লেভেলের ডিজাইনারের মতোই আসলে ডিজাইন করতে হবে। তো আমরা এবার নতুন করে আরও একটা এইচ লিখে নিলাম, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম। এবার আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলে যাই, ধরেন আমরা এই দুইটা কর্নারকে সিলেক্ট করলাম, আবার এই দুইটা কর্নারকে সিলেক্ট করলাম। এবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি যদি স্কেল টুলে যাই এবং আমি যদি একটু ডাউন অ্যারো কি চেপে এটাকে আমি এইভাবে করে ডাউন করি, দেখেন আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেছে। তো এবার যদি আমরা আসলে দেখি যে এই ডিজাইনটা ঠিকঠাক আছে কিনা, আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টে রাখি, দেখেন একদম উপরে দুইটা কর্নারে কিন্তু ঠিক আছে। নিচের অংশটাতে যদি দেখি তাইলেও দেখবেন যে সব কিছু কিন্তু পারফেক্ট। তো একটা ডিজাইন আসলে কিভাবে সঠিকভাবে বানাইতে হয়, কিভাবে পারফেক্ট করতে হয়, এই বিষয়গুলি যখনই আপনি খুঁটিনাটি বিষয়গুলি জানবেন তখনই আসলে আপনি একজন প্রো লেভেলের ডিজাইনার হতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে কোনো রকম আসলে হইলেই হয়, তাহলে কোনো রকমের বিগিনার ডিজাইনারই আপনি সারা জীবন থেকে যাবেন, প্রো কখনোই হতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনাদেরকে ভালো মানের ডিজাইন বানাইতে হবে এবং ডিজাইন বুঝে শুনে বানাইতে হবে, যাতে কেউ বুঝতে না পারে যে আপনি একজন নতুন ডিজাইনার। তো আপনি আস্তে আস্তে করে এই বিগিনার লেভেল থেকে কিন্তু আসলে প্রোতে যেতে পারবেন। শুরু থেকেই আসলে কেউ প্রো ডিজাইনার হয়ে যায় না। এই জন্য আপনাদেরকে আগে ডিজাইনের টেকনিকগুলি বুঝতে হবে, কিভাবে মেজারমেন্টটাকে ঠিক রাখতে হয়, কালার কম্বিনেশনের বিষয়গুলি ঠিক রেখে তারপর হচ্ছে আমাদেরকে ডিজাইনের কথা চিন্তা করতে হয়। তো প্রো লেভেলের ডিজাইনার হইতে হইলে অবশ্যই আপনাকে মিনিমাম 2 থেকে 3 বছর সময় লাগবে। তো এক্ষেত্রে হচ্ছে এখন যদি ধরেন আপনি 1 বছর যাবৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি ভালো মানের ডিজাইনার হতে পারবেন। কিন্তু আপনি নিজে থেকে যখন প্র্যাকটিস করতে করতে খুঁটিনাটি বিষয়গুলি জানা শুরু করবেন এবং জানবেন যে ডিজাইন আসলে এইভাবে করে করতে হয়, তখন দেখবেন যে আপনি আস্তে আস্তে করে একজন প্রফেশনাল মানের প্রো ডিজাইনার হয়ে যাবেন। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।